গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ যে কোথাও একটা ঘুরতে এসেছি, আর সেইখানকারই সিনিক বিউটিটা দিয়ে এই ব্লগটা আজকে শুরু করলাম। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোথায় ঘুরতে এসেছি। গত শনিবার দিন অ্যাকচুয়ালি হঠাৎ মনে হলো যে ছুটি আছে, যাই কোথাও একটুখানি ঘুরে আসি। ঘরে বসে আর ভালো লাগছিল না গো। সেই জন্যই আমার বাড়ির কাছাকাছিতেই সায়েন্স সিটি, বেশিক্ষণ লাগে না। তো সেই জন্য সায়েন্স সিটি চলে গেলাম। সায়েন্স সিটি আমি আগেও গেছি, যেহেতু চেনা জানা, মানে ঘুরতে পারবো, তো সেই জন্যই সায়েন্স সিটি চলে গেলাম। তো দেখো কি ভালো লাগছে না শীতের মরশুমের এই ফুলগুলো। আর সত্যি কথা বলতে এইসব জায়গায় শীতকালে ঘুরতে এসেই মজা, জানো তো, ঘুরে আরাম। কারণ গরমের সময় আসলে পরে রোদে ঘোরা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, এখানে এখন দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। তো টিকিটের কাউন্টারে বেশ ভালোই লাইন আছে, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে সবাই ঘুরতে আসছে। তো এই দেখো এখানে টিকিটের মূল্য দিয়ে দিয়েছে 65 টাকা করে টিকিট। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সায়েন্স সিটি যে লেখা, এবং চারপাশে কত ফুল কত ফুল, আমার ভীষণ ভালো লাগে। শীতের মরশুমের এই ফুলগুলো এত রঙিন, এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, চলো এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে। খুব বেশিক্ষণ সায়েন্স সিটিতে কাটাইনি, তাই তোমাদের সাথে একেবারে সেইভাবে যে শেয়ার করতে পেরেছি আজকের এই ভিডিও, সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর ট্রাভেল ব্লগ হিসেবে কিন্তু এই ভিডিওটা আজকে প্লিজ কেউ দেখো না। জাস্ট আমি ঘুরতে গেছি, যেটুকু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। হঠাৎ করেই বেরিয়ে পড়া, আবার হঠাৎ তাড়াতাড়ি বাড়িও ফিরে যাওয়া। তো এখন যাচ্ছি ভেতরে। আমি স্পেস থিয়েটারে ঢুকবো। সেই ছোটোবেলায় স্কুল থেকে এক্সকারশনে নিয়ে গিয়েছিল, সেই তখন স্পেস থিয়েটার দেখেছিলাম শোটা, তারপর আর দেখা হয়নি। তো খুব ইচ্ছে হলো যে কোথায় কি ঘুরবো, যাই স্পেস থিয়েটারের শোটাই একটু দেখি। আর ওই দেখো উপরে রোপওয়ে, আমি কিন্তু রোপওয়েতেও উঠেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজ, অনেক লোকজন, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি কোলাহল এ সমস্ত ছিল বলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সম্পূর্ণই আমি মিউট করে দিয়েছি। তাই তোমাদের সাথে আজকের এই ভয়েসেই ভিডিওটা শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আবার টিকিট কাউন্টার একটা লাইন পড়েছে। এটা হচ্ছে স্পেস থিয়েটার, আর একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের একটা 3D শো হয়। তারপরে প্যানোরামা শো, টাইম মেশিন, সব কিছুর টিকিট এখানেই পাওয়া যায়। কখন কি শো হয় সেগুলো স্ক্রিনে কিন্তু দেখিয়ে দেওয়া হয়। তো টাইম মেশিনের টিকিটও আমি কেটেছিলাম, বাট যখন টাইম মেশিনে উঠবো মানে ভাবলাম, বিশাল লাইন দেখে টাইম মেশিনে আর আমি উঠতে পারিনি, কারণ অনেকক্ষণ দাঁড়াতে হতো। তো এখন এটা ভেতরে ঢুকে গেছি টিকিট কেটে। তো এই দেখো, এটা হচ্ছে টাইম মেশিন। খুব ইচ্ছে ছিল এটায় ওঠার, পরে মনে হচ্ছিল যে আগে এটা উঠে নিলে ভালো হতো, এই সময় লাইনটা একটু কম ছিল। যাই হোক, পরে কখনো আবার সায়েন্স সিটি গেলে অবশ্যই টাইম মেশিনটাই উঠবো। ভীষণ মানে ভালো লেগেছিলো, আগে একবার উঠেছিলাম তো বেশ মজা লেগেছিলো। তো এখন চলে যাচ্ছি স্পেস থিয়েটারে। আর এখানে কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নয়, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারলাম না, ফোন বন্ধ রাখতে হয়েছিল। তো এখানে ভেতরে ঢুকে যাচ্ছি, আর এই যে এখানে একটা 3D গ্লাস দিয়েছে আমাদের, এটা দেখেই মানে মজা লাগবে শোটা, এমনি কিন্তু ভালো লাগবে না। তো এই হচ্ছে 3D শোয়ের সিন, মানে ডিসপ্লেটা ছিল আর কি। আর এখন দাঁড়িয়েছি আন্ডারগ্রাউন্ড ওয়াটারের যে 3D শো সেইখানে। ওটা দেখে তারপর এখানে একটা ভুলভুলাইয়া রয়েছে না, ওইটা দেখতে এসেছি। আর এইটা হচ্ছে এখন রোপওয়েতে উঠেছি। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা না আমি মানে ভালো করে ভিডিওটা তুলতে ভুলে গেছি আর কি। তো যাই হোক, রোপওয়েতে আমি উল্টো দিকের সিটে আর কি ফোনটা রেখে ভিডিওটা এটা করেছিলাম, বাট এটা যখন সেট করলাম এরকম হয়ে গেল কেন জানি না। যাই হোক, তো এখান থেকে দেখতে বেশ ভালো লাগে, পুরো সায়েন্স সিটিটা দেখা যায়। আর চারপাশে অনেক বড় বড় হোটেল আছে এখানে, JW ম্যারিয়ট, ITC রয়্যাল, সমস্ত এখান থেকে দেখা যায়। যাই হোক, ওখান থেকে সোজা বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকালবেলা সায়েন্স সিটির ভিডিও দিয়ে তোমাদের সাথে স্টার্ট করেছিলাম ভিডিওটা। সায়েন্স সিটি ঘুরেছি, সেভাবে অতটা ঘুরিনি, জাস্ট এমনি ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি কোথাও, কারণ এই তো পড়ানো নিয়ে ঘরেই থাকি, কোথাও বেরোনো হয় না। তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি, সেই জন্য তোমাদের সাথে সেইভাবে আর ব্লগ শেয়ার করলাম না। যাই হোক, মোটামুটি একটু আধটু ঘুরেছি, ভালোই লাগলো, একটা বেলা একটু ভালোই কাটলো। ফেরার সময় একটু রিলায়েন্স গেছিলাম,
অ্যাকচুয়ালি আমার এত ঘুম পাচ্ছে না বলার মতো না, এখন একটু দেখি চা বা কফি কিছু একটু করে এখন খাবো, তারপর বাবা আসলে পরে চা পাতা নেই অবশ্য, দেখি বাবাকে ফোন করে বলতে হবে তো চা পাতা নেওয়ার জন্য, প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই জন্যই আর কি। তো চলো, আর রিলায়েন্স থেকে দুটো জিনিস এনেছি, চলো তোমাদের দেখাই। এই ব্যাগটা এত কাজের হয়েছে না, অনেক কিছু ধরে যায়। না, তোমাদের দেখিয়ে দিই, আগে আমি এটা খুলি। বাপরে, এইটা পরার মতন ঠান্ডা সত্যিই পড়ছে না, প্রচন্ড গরম লাগছে, বাপরে বাপ। এই দুটো বিস্কিট এনেছি, আমার আর বাবার এরকম কুচকাচ বিস্কিট খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে হাইড অ্যান্ড সিকের মিলানো কালেকশনস চকো অ্যান্ড হেজেলনাট, এটা এরকম দেখতে বিস্কিটটা, এই যে। আর এটা হচ্ছে সেম হাইড অ্যান্ড সিক মিলানো কালেকশনসের মিক্সড বেরিজ, মানে ভেতরে একটা জেলি টাইপের আছে, এই যে এইটা এরকম। এই দুটো বিস্কিট এনেছি, আর তার সাথে দুটো কাপ এনেছি। এই যে এই দুটো কাপ এনেছি, মাটির ভাঁড়ের মতন দেখতে, এই দেখো। এটার দাম কত করে নিয়েছে জানো? ওখানে এমআরপি রয়েছে 60 টাকা, কিন্তু অফার প্রাইস হচ্ছে 19 টাকা, মানে হাফেরও হাফ, 19 টাকা প্রাইস, তার উপরেও ওদের 5% ডিসকাউন্ট থাকে, মানে অফার প্রাইস যাই থাকুক বা এমআরপি যেটাই থাকুক তার উপর ওরা 5% ডিসকাউন্ট ওটা সবসময় থাকে। 19 টাকা মানে অফার প্রাইস, আমি এনেছি 12 টাকা করে, মানে দুটো কাপ 24 টাকা, মানে ভাবতে পারছো, দুটো কাপ অরিজিনালি প্রাইস হয় 120 টাকা, সেটা আমার 24 টাকায় হয়ে গেছে। তো এই দুটো কাপ এনেছি, এই দুটো তো করে কিছুদিন এখন চাটা খাবো বা কফি মাঝে মধ্যে, রোজ না মাঝে মধ্যে খাবো, কারণ যেহেতু এটা হ্যান্ডেল নেই তো এটা খুব শৌখিন জিনিস। তো চলো, এখন একটু ফ্রেশ হয়ে নি, পরে আসছি। তো মাঝখানে আর ভিডিও করিনি কারণ খুব টায়ার্ড ছিলাম, বললাম না তখন ঘুম ঘুম পাচ্ছিল, তো চা খেলাম, চাটা খেয়ে একটু শুয়েছিলাম। অ্যাকচুয়ালি পরপর 3 দিন পড়ানো ছুটি আছে, আজকে তো শনিবার, শনি রবি আর সোমবার দিন তো ক্রিসমাস, তো ক্রিসমাস ডের দিন সবাই মোটামুটি একটু এদিক ওদিক ঘুরতে টুরতে যায়, আর না গেলেও ওই দিন বাচ্চা তো সবাই মানে জানে যে ক্রিসমাস মানে সান্টা আসে, কিছু না কিছু গিফট দেয়, যেটা আমরাও ছোটোবেলা থেকে জেনে এসেছি, ওটাই যে সান্টা আসে কিছু না কিছু গিফট দেয়। কিন্তু সেই সান্টা যে আমাদের বাবা মায়েরাই হতো, বা এখনও যারা মানে ওরা ছোটো বাচ্চা ওদের বাবা মারাই যে ওদের সান্টা, সেটা ওরা এখনই বুঝবে না, একটু বড় হলে বুঝবে যে অ্যাকচুয়ালি সান্টা আসে না, বা সান্টা বলে কেউ আসে না। যাই হোক, ও হ্যাঁ, তোমাদের বলে দিই, আমি তো লাস্ট যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি ওটা বেশ কিছুদিন আগের ভিডিও, পোস্ট করতে আমার লেট হয়েছে, তো ওখানে আমি বলেছিলাম যে মিঠি আর পেখমের রেজাল্ট বেরোবে, তো ওরা খুব ভালো রেজাল্ট করেছে, মিঠি পেখম দুজনেই ভালো রেজাল্ট করেছে, একটু কম বেশি আছে, সেটা না হয় তোমাদেরকে নাই বা বললাম, কারণ দেখো সব বাচ্চা সমান না, সো কম বেশি হতেই পারে, তো সেটা যাতে পরবর্তীকালে ঠিকঠাক হয় সেটা দেখার দায়িত্ব অবভিয়াসলি আমার। সো খুব ভালো রেজাল্ট ওরা করেছে, আর রেজাল্ট বাকি এখন শুধু স্বাগতর। স্বাগতদের স্কুলে কি হয়েছে জানো, শুধু স্বাগতদের স্কুল না, এটা বেশ কিছু স্কুল মানে সরকারি স্কুলে হচ্ছে যে নেক্সট যে ক্লাসে উঠবে সেই ক্লাসে বই দিয়ে দিচ্ছে, অথচ আগের যে ক্লাসটা সেটার রেজাল্ট এখনও বেরোয়নি। স্বাগত 6-এ মানে উঠবে, আমি এখনও বলছি না উঠছে কেন, 5-এর রেজাল্টই বেরোয়নি, অথচ 6-এর বই দিয়ে দিয়েছে, ইভেন আমি কি করব, পড়ানো শুরু করে দিয়েছি। যাই হোক, আমি জানি না এগুলো কি সিস্টেম। তো
যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা, আমি জানি এই ভিডিওটা তোমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ কি করব বলো তো, মানে একা একা ভাবি, জানো তো, যখন বেরোই কোথাও, যখন যাই না, ভাবি যে ভিডিও বানাবো, ভালো করে ভিডিও করব, বাট একা একা না হয় না। হ্যাঁ, সাথে যদি কেউ একজন থাকে যে মাঝে মধ্যে আমারও কিছু শর্ট সে তুলে দেবে, তাহলে ভালো লাগে, নাহলে একা একা সত্যিই হয় না। তো ঠিক আছে, কি আর করা যাবে, কিছু করার নেই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, আর একটা কথা যেটা বললো ভুলে যাচ্ছি, বারবার বলছি ভিডিও শেষ করছি, বাট কথাই তো বলা হয়নি। দেখো, আমি তো ট্রাভেল ব্লগার নই, তাই ওইভাবে আমি সায়েন্স সিটি সেভাবে ভিডিও করি না। আমি ঠিক যেটুকু জায়গা ঘুরেছি পুরোটাও ঘুরিয়েও নিই। টাইম মেশিনটা যেটা তোমাদের বললাম, টাইম মেশিনটা বিশাল লাইন পড়েছিল, প্রায় 200-250 জনের লাইন। তো প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়াতে হতো, সেজন্য আমি টিকিটও কাটিনি, প্রশ্নই ওঠে না। যাই হোক, আর যেখানে যেখানে গেছিলাম ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করতেই দেয়নি, সেজন্য করতে পারি না। আর সেরকমভাবে কিছু ঘুরি টুরি নি, বেরিয়ে জাস্ট একটু খেয়েছি, ওখানে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এই আমার কাছে পিঠের মধ্যে সায়েন্স সিটি রয়েছে, তো গেলাম, কারণ বাড়ি বসে না ভালো লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার। নিকো পার্ক ভেবেছিলাম যাবো, বাট এইসব জায়গায় না একা একা হয় না। সায়েন্স সিটিতে তাও যেহেতু চিনি, আমি আগেও গেছি, তো সেজন্য একটু নয় একা ঘুরে আসা যায়। আমাদের বাড়ির এখান থেকে একটাই বাস, কিন্তু নিকো পার্ক আমি চিনিও না। আর এসব জায়গায় বন্ধু বান্ধব বা কেউ সাথে অন্তত একজন যদি না থাকে, একা একা ঘোরা সম্ভব না। তাও জানো, ভেবেছিলাম 25 ডিসেম্বর পাটুলিতে যাব একটু। সন্ধেবেলাটা পাটুলিটা ভীষণ সুন্দর সাজায়, বেশ ভালো লাগে, অনেক ফুড স্টল টল বসে, টুকটাক একটু চা কফি খেলাম। বাট সত্যি কথা বলতে একদম মাসের শেষ, হাতে আর একদমই টাকা পয়সা কিছুই নেই এখন, একদমই, মানে সত্যি কথা। তো তার জন্য থাক, 25 ডিসেম্বর বাড়িতেই থাকি, কারণ পড়ানোর জন্য তো ছুটি পাই না বলবো না, ঠিক দেখো, পড়ানো বলো বা যে কোনো কাজই বলো, ছুটি তো ওভাবে হয় না শনি রবিবার ছাড়া, বা মানে কারোর তো শুধু রবিবারই ছুটি হয়। তো সেইখানে আমি 3 দিন ছুটি পেয়েছি, আমি একটু রিল্যাক্স করে নিই, এটাই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা এবার ফাইনালি শেষ করছি, পরে আসছি, মানে পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।